কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ মীরা সকালেই মীরা স্কুলে বুথে গিয়ে ভোট দিলেন। আকাশের মুখভার মেঘলা আবহাওয়া ও বৃষ্টির মাঝেও ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে শুরুতেই ভোটের হার কিছুটা কম, তবুও ধীরে ধীরে বুথে বাড়ছে মানুষের ভিড়। অনেকেই ছাতা ও রেইনকোট নিয়ে লাইনে দাঁড়িয়েছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগে। প্রশাসনের তরফে কড়া নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বেলার দিকে ভোটের হার বাড়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের কি জানালেন? কোনটা ধরে কি বলতে দেখ বালিকা বিদ্যানিকেতনে তিনি ভোট দিলেন। আলিফা আপনার থেকে যেটা জানতে চাই, আলিফা আহমেদ লড়াই করছি না, আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায়। সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে। যেটা দেখা যাচ্ছে খুব বেশি লোক তো বেরোচ্ছে না। বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে। আর এমনি কিরকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে? দেখুন, আমি আমার প্রশাসনকে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে, সুস্থভাবে মানুষ দিতে পারছে। সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে, নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ করুন। সকাল থেকে বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে বুথে বুথে নাকি এজেন্ট বসাতে পারছেন না। অনন্তপুর 204, মীরা একের একটি নির্দিষ্ট জায়গা। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় লেগে আছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদ থেকে একদম সরাসরি আজকে এইভাবে বুথে বুথে ঘোরা, এটা কি কোনোদিন ভাবতে পেরেছিলেন? দেখুন, বিশ্বাসেই তো দুনিয়া কায়েম। আমার স্বপ্ন ছিল রাজনীতিতে আসা, এটা আমি ভেবেছিলাম, হঠাৎ করেই নয়। ভীষণ ভালো লাগছে আজকে। আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে। আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এবং আপনারা জানেন যে একটা মানে দেশে সংবিধানের সব থেকে বড় যেটা অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার, সেটা আমি প্রয়োগ করতে পেরেও গর্বিত, খুশি। এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন, ভোট দিন এবং একটা শক্তিশালী, উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল কালীগঞ্জ গড়ে তুলুন।